বাঁধাকপির রেসিপি তো অনেকভাবেই খেয়েছেন। আমার এই রেসিপিটা একবার ট্রাই করে দেখুন কতটা টেস্টি হয়। আসসালামু আলাইকুম। একেবারে সহজ উপায়ে বাঁধাকপির একটা ভাজির রেসিপি করে দেখাবো। খেতে কিন্তু দারুণ টেস্ট। তো প্রথমেই আমি বাঁধাকপিগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি। আমি কিন্তু পরিষ্কার করার পর কেটে নিয়েছি। প্রথমে 2-3টা বাঁধাকপির যে লেয়ারগুলো থাকে ফালায় দেওয়ার পরে পুরা আস্ত বাঁধাকপিটাকে আমি পরিষ্কার করে নিয়ে তারপর কেটে নিয়েছি। এতে করে হয় কি পানিটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, বাড়তি কোনো পানি ওঠে না। তারপর দেখতেই পাচ্ছেন প্যানের ভিতর কপিটাকে দিয়ে সামান্য একটু লবণ দিয়ে আমি প্রথমেই পানিটাকে শুকিয়ে নিচ্ছি। পানিটা শুকিয়ে নেওয়া হয়ে গেছে। তারপর আমি একটা প্লেটে সবগুলো বাঁধাকপি উঠিয়ে নিচ্ছি। প্যানটা পরিষ্কার করে নিয়েছি। তারপর গরম হয়ে আসলে আবার পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। এখন আমি এখানে মুরগির যে পাখনা বা কলিজা এগুলো থাকে সেগুলো আমি খুব পরিষ্কার করে তারপর এখানে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। একেবারে খুব ভালো করে ভেজে নেবেন, যেহেতু এগুলো পাখনা। আপনি এটা মাংস দিয়েও রান্না করতে পারেন। তো তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি। পেঁয়াজটাকে হালকা ভেজে পেঁয়াজের গন্ধটা দূর হয়ে গেলেই তারপর আমি আবারও মাংসটার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে 2টো তেজপাতা এবং 1 টিস্পুন আদা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা এবং রসুনটাকে আমি একসঙ্গে বেটে নিয়েছি। আবারও খুব ভালো করে সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে এখানে আমি মরিচ বাটা দিয়ে দিচ্ছি। মরিচটা আমার তেলে ভেজে নেওয়া ছিল, তো এটা একেবারেই অপশনাল। আপনারা চাইলে মরিচের গুঁড়োটা দেবেন। আমার হাতের কাছে বাটা মরিচটা ছিল, এই জন্য আমি দিয়ে দিলাম। তারপর সামান্য পরিমাণ পানি দিয়ে আমি এখানে কিছু গুঁড়া মশলা অ্যাড করে দিব। হলুদ গুঁড়া সামান্য পরিমাণ দিয়েছি, যেহেতু হলুদ গুঁড়া আগে দিয়েছিলাম। লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু, চাইলে লবণটা পরেও দেওয়া যাবে, যেহেতু কফিটা ভাপানোর সময় আমি লবণ দিয়েছিলাম। এবার খুব ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নিব। এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ ফালি, পছন্দ মতো দিয়ে দিবেন। তারপর দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি করে কেটে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজকলি। পেঁয়াজকলিটা দেওয়ার পর টেস্টটা কিন্তু অনেক ভালো আসবে। এবার খুব ভালো করে নেড়েচেড়ে সব কিছু আবার খুব ভালো করে কষিয়ে নিব। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করবেন। আর প্লিজ ভিডিওটা একটা লাইক কমেন্ট করে ভিডিওটা পারলে শেয়ার করে দিবেন। তো কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে খুব ভালো করে নেড়েচেড়ে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি ভাপিয়ে নেওয়া বাঁধাকপিগুলো এর মাঝে অ্যাড করে দিচ্ছি। খুব ভালো করে নেড়েচেড়ে এবার সব কিছু মিশিয়ে নিচ্ছি। একইভাবে রেসিপি না খেয়ে ভিন্ন স্টাইলে একবার বানিয়ে দেখবেন কতটা টেস্টি হয়। আর এই রেসিপিটা যদি আপনি একবার বানান অবশ্যই ভালো লাগবে। কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিয়েছি, শেষের দিকে আমি জিরের গুঁড়ো অ্যাড করে দিলাম। পরবর্তীতে কিন্তু আমি কোনো ঢাকনা দিইনি। বাঁধাকপিটা অ্যাড করার পর ঢাকনাটা খুলেই নেড়েচেড়ে লাল টাইপের করে ভেজে নিয়েছি। নেমে নেওয়ার আগে আমি ধনিয়া পাতা অ্যাড করে দিলাম। ধনিয়া পাতাটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। এই পর্যায়ে কিন্তু ঢাকনাটা দিবেন না, অর্থাৎ মাংস দেওয়ার পর বাঁধাকপিটা যখন অ্যাড করবেন আর ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই। পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি, অবশ্যই ট্রাই করবেন। ভাত, রুটি, পরোটার সাথে কিন্তু দারুণভাবে জমে যাবে। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।